হাতকড়া নিয়ে মায়ের শেষ যাত্রায় ছাত্রলীগ নেতা ফেসবুকে সমালোচনা। দর্শক, ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি। এর আগে আপনাদের মনে আছে যে আম, সেই নির্বাচন আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সম্ভবত সেপ্টেম্বর অক্টোবর মাসে যখন নাকি ক্র্যাকডাউন রীতিমতো হাসিনা সরকার বিএনপির বিরুদ্ধে, তখন এমনই নির্বিচারে অ্যারেস্ট করা হতো। তখন কারোর বাবার কবর দেয়া, জানাজে অংশ নেয়া, এই সময়গুলোতে বিএনপির অনেক নেতাকর্মীর পায়ে ডান্ডা বেড়ি, হাতে হাত করা, এই দৃশ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল এবং তীব্র নিন্দার ঝড় হয়েছিল। ঠিক দেখেন, তারা যে কাজটি করেছিল আজকে ঘুরে ফিরে তাদের উপরেই সেই বিষয়টি এসছে। কি ঘটনা? এটা হচ্ছে মাসখানেক আগে সংঘর্ষের মামলায় কারাগারে যান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর হোসেন। মঙ্গলবার সকালে মারা যান তার মা আলেয়া খাতুন, বয়স 70। এদিন বিকালে প্যারোলে মুক্তি পেয়ে জাহাঙ্গীর তার মায়ের জানাজা ও দাফনে অংশ নেন। তবে এ সময় তার হাতে ছিল হাতকড়া, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে সমালোচনা। মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেও জানাজার সময় তার হাতকড়া খোলা হয়নি। এমনকি হাতকড়া পরা অবস্থায় মায়ের মরদেহ কাঁধে নিয়ে কবরস্থানে যান জাহাঙ্গীর। জানা যায় মঙ্গলবার সকাল 9টার দিকে জাহাঙ্গীরের মা আলেয়া খাতুন নিজ বাড়িতে মারা যান। তিনি চুয়াডাঙ্গা সদরের কেদারগঞ্জের বাসিন্দা ছিলেন। বিষয়টি নিশ্চিত করে জাহাঙ্গীরের মামা আলাউদ্দিন বলেন, আমার বোন আগেও স্ট্রোক করেছিলেন। মঙ্গলবার সকাল 9টার দিকে সম্ভবত স্ট্রোক করে তিনি মারা গেছেন। এ সময় বোনের জানাজায় ভাগ্নেকে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন আলাউদ্দিন। এদিন মুহূর্তেই জাহাঙ্গীরের হাতকড়া পরিহিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সমালোচনা করছেন অনেকেই। তাদের কথায় মায়ের শেষ যাত্রায় ছেলের এমন দৃশ্য মর্মান্তিক এবং বেদনাদায়ক। নিঃসন্দেহে বেদনাদায়ক, কিন্তু একই সঙ্গে তাদের এটাও বোঝা উচিত, বাবা মা যেই মারা যাক না কেন, যখন প্যারোলে মুক্তি পায়, সেই মানুষ যখন নাকি আসে তখন তার হাতকড়া পরানো, পায়ে ডান্ডা বেড়ি থাকা, এই ঘটনা কি এটাই প্রথম? এর আগেও ঘটেছে। এই আগের ঘটনার এই সব হলো ধারাবাহিকতা। আগে যদি এই সমস্ত ঘটনাগুলি না ঘটাতো, তাহলে এই পদাঙ্কগুলি অনুসরণ করতো না, নতুন দৃষ্টান্ত স্থাপিত হতো না। কিন্তু এটা নতুন দৃষ্টান্ত না, এটা হলো আগের ঘটনার ধারাবাহিকতা। এই ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ওসি বলছেন, গত 12ই নভেম্বর থেকে জাহাঙ্গীর জেল হাজতে 5ই আগস্টে একটি সংঘর্ষের মামলায় গ্রেপ্তার হন। তিনি জানান, পুলিশ লাইনের একটি টিম তাকে প্যারোলে বাড়িতে নিয়ে যান। সেখানে প্রকৃত অর্থে কি হয়েছে তা জানার চেষ্টা করছে। চুয়াডাঙ্গা জেলা এসপি বলছেন, কিভাবে হাত কড়া পরানো ছিল সে বিষয়টি আমি এখনো পুরোপুরি নিশ্চিত না, তবে নিয়ম অনুযায়ী তো একেবারে ছাড়া থাকবে না, মানে একভাবে না একভাবে থাকবে যাতে পালায় যেতে না পারে। যাই হোক, এটাই বিষয়। এই সমস্ত দুঃখজনক ঘটনা বাংলাদেশ সাক্ষী হইতো না যদি আগে শেখ হাসিনা তার নিজের শাসনামলে যদি মানবাধিকার, তারপরে প্যারোলে মুক্তি পাওয়া, তাদের প্রতি যে আচরণগুলো, একাধিক ছবি এখনো মনে আছে, এই তো কিছুদিন আগের কথা, এখনো জল জল করে ভাসছে। ভিডিও তো আজকে নতুন করছি না, এর আগেও করেছি, ঠিক এইগুলো নিয়েই কিন্তু একাধিক ভিডিও আমি করেছি। দর্শক, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আজকে দেখেন, এটা আপনি অন্যের জন্য যদি কবর খোঁড়েন, সেই কবরে পড়বেন, অথবা গর্ত খুললে সেই গর্তে পড়তে হবে। এখন আওয়ামী লীগ সেই গর্তে পড়ছে, সেই কবরের মধ্যে ঢুকছে, তাদের নিজেদের অপকর্মের জেরে এই ঘটনাগুলি ঘটছে। আর একটা দেখেন, যে যাদের টাকা পয়সা ছিল, অসংখ্য নেতাকর্মী কিন্তু পালাই গেছে, হ্যাঁ, আর এরা এখন জেল খাটছে, এরকম অমানবিক পরিস্থিতির শিকার হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।